আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। এরপরেও কিন্তু অনেক বড় বড় যুদ্ধ হয়েছে না? যেখানে দেখা গেছে 30,000 সাহাবায়ে কেরাম কাফেরদের, সেখানে 5 লক্ষ 10 লক্ষ কাফের, অনেক বড় বড় যুদ্ধ হয়েছে ইসলামের ইতিহাসে। কিন্তু বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করছে এদের দাম এবং মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ পাক এই সমস্ত সাহাবীদের জন্য দুনিয়াতে থাকা অবস্থায় সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিছে যে মালুম আশিতুকুম কদ গফারতু লাকুম, তোমরা যা ইচ্ছা তাই করো, আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। হয়তো একসময় এই প্রতিষ্ঠানটা অনেক বড় হবে, অনেক মানুষ এখানে উপস্থিত হবে, কিন্তু সেই দিনের তুলনায় আজকের এই দিনের উপস্থিতি যদিও সংখ্যায় কম, কিন্তু এর মূল্য আল্লাহর কাছে অনেক দামি এবং বেশি। স্বর্ণ, এটা কি সব জায়গায় পাওয়া যায়? আলু, তারপরে মূলা, ডাউল, চাউল, সব তো প্রত্যেকটা মোড়ে মোড়ে গলিতে গলিতে দোকান আছে। কিন্তু স্বর্ণ নির্দিষ্ট একটা জায়গায় থাকে, সেখানে সিসি ক্যামেরা থাকে, খুব হাই সিকিউরিটি থাকে, সর্বোচ্চ নিরাপত্তা, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা থাকে, তাই না? স্বর্ণ খুব কেন মূল্যবান এবং দামি ধাতব পদার্থ। অনুরূপভাবে এই সমস্ত দিনই অনুষ্ঠানে, দিনই মাহফিলে, দিনই প্রতিষ্ঠানে যারা অংশগ্রহণ করে এই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে স্বর্ণের চেয়েও বেশি দামি হয়ে যায়। তো আল্লাহ তাআলা আজকে যারা উপস্থিত হয়েছে প্রথম এই উদ্বোধনী অনুষ্ঠানে, আল্লাহ তাআলা তাদের সবাইকে কোরআনের খাদেম হিসেবে, দ্বীনের খাদেম হিসেবে আল্লাহ তাআলা তাদের সবাইকে ভরপুর কবুলা মঞ্জুর করে নেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের মনে পড়ে যাচ্ছে আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানের গোড়া এবং পাওয়ার হাউস এবং হেডকোয়ার্টার হচ্ছে যে দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ সেটা তো একজন ছাত্র, একজন ওস্তাদ দিয়ে শুরু হয়েছিল। আকাবিরে সিত্তা, 6 জন সম্মানিত মহামনীষী এই প্রতিষ্ঠান শুরু করেছিলেন। তার মধ্যে প্রধান ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। এরপরে ছিলেন ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। এরপরে ছিলেন হাজী আবিদ হুসাইন রহমতুল্লাহ আলাইহি। এরপর মাওলানা শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি, মাওলানা জুলফিকার রহমতুল্লাহ আলাইহি, যাকে সংক্ষেপে আকাবিরে সিত্তা বলা হয়। 6 জন সম্মানিত মহামনীষী। এখন আমাদের এমন অবস্থা হয়েছে, আমরা গায়ক, নায়ক, খেলোয়াড় এদেরকে সেলিব্রিটি পার্সন বানাইছি, এদেরকে আমাদের রোল মডেল বানাইছি, এদেরকে আমরা আমাদের আইকন বানাইছি। তাদের জীবনী, তাদের ইতিহাস, তাদের তারিখ আমরা জানি, কিন্তু যে সমস্ত মুরব্বীদের কোরবানি, ডেডিকেশন, স্যাক্রিফাইস, চোখের পানির বদৌলতে আমরা দ্বীন পেয়েছি, ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, আজকে আব্দুল্লাহ, আব্দুর রহমান এই পরিচয় আমরা সমাজে চলতে পারতেছি, সুন্নতি লেবাস পোশাক নিয়ে সমাজে চলতে পারতেছি, তাদের ইতিহাস আমরা বেমালুম, আমরা ভুলে গিয়েছি। ইতিহাস পড়িনি তাদের। 24 ঘন্টা ফেসবুক, মোবাইল খুলে খালি গানের অনুষ্ঠান, কথা বুঝে আসেনি, খালি গায়ক নায়কদের আমরা তাদেরকে খুঁজে বের করি। আমাদের আকাবেরদের ইতিহাস আমরা পড়ি না। বুজুর্গানে দিনের ইতিহাস পড়লে আল্লাহ তাআলা মুর্দা দিলগুলোকে জিন্দা করে দেন, ঈমান আমলকে মজবুত করে দেন, আখলাক এবং চরিত্রকে সুন্দর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা কবিতা আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমাদের হযরত এখানে আছেন, মুরব্বীদের এখন তো ভাই ফার্সি আশার, উর্দু আশার এগুলো উঠে গেছে। এখন পোলাপানরা খালি বাংলা পড়ে, বাংলা গাইড পড়ে, বাংলা নোট পড়ে। আরবি উর্দুর সাথে কোনো সম্পর্ক নেই। আরবি উর্দু আমাদের এলেমের মানে পাওয়ার হাউস, খনি হচ্ছে যে আরবি এবং উর্দু। তো আমার আব্বাজান রহমতুল্লাহ একটা কবিতা বলতেন, তাজা খাহি দাস্তানগার দাগা হায়ে সিনারা, গাহে গাহে বাজ খানি কিস্সায়ে পারি নারা, গাহে গাহে বাজ খানি কিস্সায়ে পারি নারা। হে আল্লাহর পথের পথিক, তুমি যদি তোমার মুর্দা দিলকে জিন্দা করতে চাও, নিজেকে ঈমানের উপরে, আমলের উপরে, তেলাওয়াতের উপরে, সুন্নতের উপরে উঠাতে চাও, তাহলে বেশি বেশি করে আল্লাহওয়ালাদের জীবনী পড়ো, মোতালা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সিনাকে, অন্তরকে এলেম দ্বারা, নূর দ্বারা, মারিফাত দ্বারা পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। এই যে আজকে আমরা এখানে বসছি, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা বসতেছি, হয়তো কোনো একজন আল্লাহর ওলির জবান দিয়ে এমন কোনো কথা বের হবে যার দ্বারা আল্লাহ তাআলা আমাদের দিলের হালতকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। মুর্দা দিলকে আল্লাহ তাআলা জিন্দা করে দিবেন। আল্লাহ তাআলা বেশি আমল চান না, ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর কাছে যে ছোট্ট একটা আমল যদি কবুল আর মঞ্জুর হয়ে যায়, একবার সুবহানাল্লাহ,
একবার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, আলেমদের সোহবতে বসা, এই সমস্ত ছোট্ট ছোট্ট আমল যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল আর মঞ্জুর হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই উসিলায় কোটি কোটি মানুষের সামনে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ। এই যে আব্দুল কুদ্দুস হাজী সাহেবের ছেলে, তোমার নাম কি? মাহবুব। মাহবুব খুব হিসাব নিকাশ করে, টাকা ছাড়তে চায় না। যাক আলহামদুলিল্লাহ, আজকে অনেকদিন পরে দেখা হয়েছে। আল্লাহ তাআলা একসাথে আমরা 2008 সালে হজ করছি একসাথে। আমার আব্বাজান রহমতুল্লাহ সর্বশেষ হজ ছিল, আমার জীবনের প্রথম হজ ছিল। আল্লাহ তাআলা ভাইকে দিনের খাদিম হিসেবে, তখন থেকে একটা মহব্বত, ভালোবাসা, খুব আন্তরিকতা। আল্লাহ তাআলা ভাইকে, ওনাদেরই বিল্ডিং সম্ভবত, ওনাদেরই বিল্ডিং, আল্লাহ তাআলা এই ভাইয়ের বিল্ডিংকে কোরআনী প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেছেন এবং এটাকে আল্লাহ তাআলা কায়েম এবং দায়েম রাখেন, সবাই বলি আমি। তো আমি যে কথা বলতেছিলাম, রহমতে হক বাহানা আমি জুয়ত, আল্লাহর রহমত শুধু বাহানা খুঁজতে থাকবে, ওসিলা খুঁজতে থাকবে যে এনি কস্ট এনি হাউ, যে কোনো মূল্যে আমার এই বান্দাকে ক্ষমা করা যায় কিনা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শুধু বাহানা খুঁজতে থাকবেন যে তার কোরআনের সঙ্গে মহব্বত ছিল কিনা, কোরআনওয়ালার সঙ্গে মহব্বত ছিল কিনা, ওলামায়ে কেরামের সঙ্গে মহব্বত ছিল কিনা, কোরআনী প্রতিষ্ঠানের সঙ্গে মহব্বত ছিল কিনা। যদি সামান্যতম মহব্বত, ভালোবাসায় পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় কাল কিয়ামতের ময়দানে আমার আপনার মাগফিরাতের ফয়সালা করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে। কোরআনকে সামনে রাখা মানে কি? মহব্বত করা, ভালোবাসা, খেদমত করা, সহযোগিতা করা, তাই না? যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআন কাল কিয়ামতের ময়দানে তাকে টেনে নিয়ে জান্নাতে পৌঁছাই দিবে। ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, যে ব্যক্তি কোরআনকে ইগনোর করবে, অবমূল্যায়ন করবে, অবহেলা করবে, নিজে ইংরেজি শিখছে, আবার ছেলে নিজে যা হয়েছি উচিত ছিল, আমি যা হয়েছি আমার ছেলে মেয়েদেরকে দিন শিখানো, ইমান শিখানো, তাই না? তাকে শরীয়তের এলেম শিখানো, মাসলা মাসাইল শিখানো উচিত ছিল। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে নিজে হয়তো বাংলা মিডিয়ামে পড়ছে, সে চিন্তা করে আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবো। বাংলা মিডিয়ামে না, কিসে ভর্তি করাবো? ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবো। আর ভর্তি করায় এত বেশি আমরা ইংরেজি জানাচ্ছি, এত বেশি মডার্ন বানাচ্ছি, এত বেশি স্মার্ট বানাচ্ছি, এত বেশি তাদেরকে ডিজিটাল বানাচ্ছি, এত বেশি মডার্ন বানাচ্ছি, এত বেশি জানাচ্ছি, জানতে জানতে সব জানোয়ার হয়ে যাচ্ছে। মানুষের কাতারে কেউ থাকতেছে না, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তারপর মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, পিতা মাতাকে কয়দিন পরে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। কত মানুষের চোখের পানি আমাদের কাছে আসে, খালি চক্ষু লজ্জার ভয়ে, সামাজিক লজ্জার ভয়ে পিতা মাতা সন্তানের অনিয়মের কথা, নির্যাতনের কথা বাইরে মুখ ফুটে বলতে পারছে। আব্দুল কুদ্দুস ভাই কথা, মাহবুব ভাই কথা ঠিক না ভাই? ঠিক বলেন, ঠিক না? আপনি তো আরো আমার থেকে আরো বেশি জানবেন, যেহেতু আপনি এলিট সোসাইটিতে আপনি থাকেন। তো এই জন্য এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের বেসিক যেটা আছে, আমাদের সন্তানদেরকে দিন শিখাইতে হবে, ইমান শিখাইতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই সন্তানগুলো আমার আপনার জন্য অ্যাসেট হবে, আমার আপনার জন্য সম্পদ হবে। আপনারা এই হাদিসগুলো বারবার শুনেছেন, যে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু আমল সে যদি তার জীবদ্দশায় করে যায়, 3টা আমল, সে কবরে শুয়ে এর সওয়াব পেতে থাকবে, কন্টিনিউয়াসলি অব্যাহতভাবে সওয়াব পেতে থাকবে। তার মধ্যে একটা আছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, কোনো ব্যক্তি যদি নেককার সন্তান রেখে যায়, পরহেজগার সন্তান রেখে যায়, দিনদার সন্তান রেখে যায়, আদর্শবান, চরিত্রবান, দায়িত্ববান সন্তান রেখে যায়, এই সন্তান যত নেক আমল করবে, অটোমেটিক সব নেক আমলের সওয়াব পিতামাতার কবরে পৌঁছতে থাকবে, পিতামাতার আমলনামার মধ্যে যোগ হতে থাকবে। এই জন্য সন্তানকে আগে, হাদিসের মধ্যে আসছে, ইজাফ সাহা আওলাদুকুম আল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার সন্তান যখন মুখ ফুটে কথা বলতে শিখে, তাকে প্রথম শব্দ শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দ শিখাও, সুবহানাল্লাহ শব্দ শিখাও, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ এই সমস্ত শব্দ শিখাও। আমরা তো এখন আমাদের সন্তানদেরকে পাপ্পা, ড্যাডি, মাম্মা, ক্যাট, ডগ ইংরেজি শব্দ শিখায়, বাংলাও শিখায় না আজকাল। কি শিখায়? পাপ্পা শিখায়, মাম্মা শিখায়, ইংরেজি শব্দ শিখায় তাকে। কথা বুঝে ইংরেজি শিখতে শিখতে একসময় কি হয়ে যাচ্ছে? ইংরেজ হয়ে যাচ্ছে। কথা বুঝে আসেনি? এই জন্য হাদিসের মধ্যে আসছে, তোমার সন্তান যখন মুখ ফুটে কথা বলতে শিখে, প্রথম শব্দ শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যেই কথাটা রাসূল বলেছেন সেটা আমার ফোকাস করা বা হাইলাইটস করা উদ্দেশ্য। এরপরে রাসূল বলতেছেন ফালা তুবালু, এই সন্তান নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। যে সন্তানকে তুমি আল্লাহ শব্দ শিখাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ শিখাইলা,
এই সন্তান নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। যেই সন্তানের প্রথম শব্দ হবে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সেই সন্তানের শেষ শব্দ হবে আল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ। সেই সন্তান ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকবে, ঈমান নিয়ে কবরে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানদেরকে আদর্শবান, চরিত্রবান, দায়িত্ববান, চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, সবাই বলে আমিন। বর্তমান যুগে একটা দ্বীনি প্রতিষ্ঠান, এটা কি পরিমাণ জরুরি, কিতাবের মধ্যে আসছে, অ্যান আইডিয়াল ইসলামিক এডুকেশনাল ইনস্টিটিউশন ফাউন্ডেশন অফ দ্য গুড নেশন। অর্থ অনেকে বুঝছেন যে একটা আদর্শ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান একটা সুশিক্ষিত জাতির একটা ভিত্তি, একটা আদর্শবান জাতির ভিত্তি হচ্ছে একটা আদর্শ একটা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, আজকে মাদ্রাসাতুল আখতার এটা শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে ভরপুর কবুল মঞ্জুর করে নেন। আমরা বেঁচে থাকার জন্য, একটা মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন না? তারপরে ব্লাড সার্কুলেশন, রক্ত চলাচল করা, এটা প্রয়োজন না? কিডনি, হার্ট এগুলো সচল থাকা প্রয়োজন না? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থান, যেগুলোকে হিউম্যান রাইটস বলে, মানুষের মৌলিক অধিকার, এগুলো প্রয়োজন না? এগুলো যে পরিমাণ প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন সমাজের মধ্যে মেয়েদের মাদ্রাসার। আলহামদুলিল্লাহ বলেন। কারণ একজন মা যদি দিনদার হয়ে যায়, তার সন্তান দিনদার হয়ে যাবে। কি দিনদার হবে? সন্তান দিনদার হবে, তার ফ্যামিলি দিনদার হবে, তার পরিবেশ দিনদার হবে, রাষ্ট্র দিনদার হবে। একসময় পুরা পৃথিবী জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল উম্মু আউয়ালু মাদ্রাসাতিন লিল আতফাল। সন্তানের প্রথম মাদ্রাসা হচ্ছে কি? মা। সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কি? মা। এই জন্য মাকে দিন শিখাইতে হবে, ঈমান শিখাইতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো প্রজন্ম ইনশাআল্লাহ পাবো। আমরা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো প্রজন্ম এই যুগে আমরা পাবো ইনশাআল্লাহ। সে একটা শুভ উদ্যোগ নিয়েছেন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা হজরতের এই উদ্যোগকে, আমাদের বড় ভাই, ওনার উদ্যোগকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেন। এবং আমরা যদি এই উদ্যোগের সাথী হতে পারি, উদ্যোগে কি হতে পারি? সাথী হতে পারি। ওই যে বললাম, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মধ্যে শুধু উসিলা খুঁজতে থাকবেন, বাহানা খুঁজতে থাকবেন। এই উদ্যোগে যদি সাথী হতে পারি, হয়তো এই উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার মাগফিরাতের ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। দেখেন, আজকে বগুড়া শহরের নবাব ফ্যামিলি, ভান্ডারী ফ্যামিলি, সাতানি ফ্যামিলি, বড় বড় ফ্যামিলি ছিল না? আল্লাহ পাক তাদের দ্বারা সেই পরিমাণ দিনে খেদমত দেননি। জামিল কোম্পানি, জামিল ফ্যামিলি যারা কলকাতা থেকে এসছে, আল্লাহ তাআলা তাদের দ্বারা এমন একটা দিনের খেদমত নিছেন, পুরা উত্তরবঙ্গের জান্নাতের বাগান হিসেবে আল্লাহ তাআলা জামিল মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নিছেন। এই জন্য দেখেন, বাংলাদেশে আজকে টপ 5 শীর্ষ 5টা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান হচ্ছে জামিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনাদের বগুড়াবাসী গৌরব কিনা বলেন। আল্লাহ পাক দেখবেন যে কাল কিয়ামতের ময়দানে জামিল মাদ্রাসার সঙ্গে সবাই কোনো না কোনোভাবে কানেক্টেড আছে। 5 টাকা দিয়ে, 1 টাকা দিয়ে সবাই। আব্দুল কুদ্দুস ভাই, মাহবুব ভাই, আপনারা শরীক থাকেন না? এদের শরীক থাকে প্রত্যেক বছর। এই জন্য দেখবেন যে জামিল মাদ্রাসার উসিলায় আল্লাহ তাআলা অসংখ্য মানুষের মাগফিরাতের ফয়সালা করে দেবেন। তো আমরা তো এই আশা রাখতে পারি, মাদ্রাসাতুল আখতার আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানে আল্লাহ পাক এমন একটা পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন একসময় এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা কানেক্টেড সকলের মাগফিরাতের এবং নাজাতের ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, আমার আব্বাজান রহমতুল্লাহ একটা কথা বলতেন যে মিয়ারা বেশি করে মাদ্রাসা করো। কেন? আব্বা বলতে 500 জন নয়, 100 জন নয়, 50 জন নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি একজনকে কবুল মঞ্জুর করে নেন, এই একজনের উসিলায় পুরো এলাকার মানুষের মুক্তি এবং নাজাতের ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। আজকে যারা এখানে পড়তেছে, পড়বে, নেক্সট অনেক দিন পর্যন্ত আল্লাহ চাহে তো এই প্রতিষ্ঠান কায়েম থাকবে। এখানে একজন ছাত্রীকে আল্লাহর ওলি হবে না? আপনি বেশি বাদ দেন, একজনই কি আল্লাহর ওলি হবে না? একজনই কি বুজুর্গ হবে না? অবশ্যই হবে। এই একজনের উসিলায় আমরা যারা যেভাবে সম্পৃক্ত, সকলের ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাগফিরাতের ফয়সালা করে দিবেন, নাজাতের ফয়সালা করে দিবেন, মুক্তির ফয়সালা করে দিবেন। কারণ শেষ জামানায় আমরা যে যুগে আসছি, আমরা আমাদের ব্যক্তিগত আমল দ্বারা মুক্তি পাওয়ার কোনো গ্যারান্টি নাই, কোনো সিওরিটি নাই, কোনো কনফিডেন্স নাই, কোনো আমল নাই, তেলাওয়াত নাই, তাহাজ্জুদ নাই। যে আমল করি, আমাদের আমলগুলো তলাবিহীন ঝুড়ির মতো, মানে বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ির মতো আমাদের আমলগুলো। একদিক দিয়ে আমল করি, আমল করে বাইরে বের হই, মোবাইল চালু করি, ফেসবুকের মধ্যে একটা মহিলার ছবি সামনে আসে, সব আমল ফিনিশ, সব বয়ান ফিনিশ। কোনো আমল কাজে আসতেছে না, কোনো বয়ান কোনো আমাদের মধ্যে পরিবর্তন করতে পারতেছে না, তাই না?
আল্লাহ রাব্বুল আলামিন এই যে ছোট্ট ছোট্ট আমল যে আমরা এই সমস্ত প্রতিষ্ঠান, এই জন্য আমাদের বড়রা বলেন যে বর্তমান যুগে এই সমস্ত কওমি মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান মুক্তি এবং নাজাতের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার, সর্বশ্রেষ্ঠ মাধ্যম এবং সর্বশ্রেষ্ঠ সদকায়ে জারিয়া। মুক্তি এবং নাজাতের অনেক বড় গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এই মাধ্যমের সঙ্গে আমরা লেগে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমার আপনার মাগফিরাতের ফয়সালা করে দিবেন। আসলে হযরতকে সামনে রেখে লম্বা কথা বলা বিয়াদবি, হযরতই ইনশাআল্লাহ কথা বলবেন, আমি শুধু ভূমিকা স্বরূপ নামাজের পরে দুই একটা কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে এই প্রতিষ্ঠানকে, নতুন প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে, এই প্রতিষ্ঠানের খেদমতে, কোরআনের খেদমতে লেগে থাকা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।